এটা মুসলমানের দেশ। 71 দেশ স্বাধীন হয়েছিল, 72 সংবিধান লেখা হয়েছিল। ওই সংবিধান ডক্টর কামাল যখন লিখেছে তার কমিটিকে সাথে নিয়ে মুসলমানের দেশের সংবিধান লেখার সময় আল্লাহর কোরআনের আইনগুলো সংবিধানে ঢুকানোর সুযোগ ছিল কিনা? ঢুকাইছে? আল্লাহর আইন ঢুকাবে দূরের কথা, সংবিধানে শুরুতে বিসমিল্লাহ লেখে নাই, বিসমিল্লাহটাই লেখে নাই। আপনারা তো আমার নিজের মানুষ, নিজের দেশের মানুষ, আত্মীয় স্বজন, প্রতিবেশী, কইলে তো আবার মনে কষ্ট পাইবেন যে উনি তো মাঝে আইসা রাজনীতি করে লাইছে, তাফসির করতে আইসা। ও দোস্ত, এই যে সংবিধানে কোরআন ঢুকাইলো না, কোরআনের আইন ঢুকাইলো না, কোরআনের আইন মানা মুসলমানের জন্য নফল না ফরজ? তো ফরজ আইন কেন মানলো না? মাইক হাতে নিলে তো বক্তৃতা দেন যে আমরা ইসলামী ফাউন্ডেশন বানাইছি, আমরা 360টা 500টা মডেল মসজিদ বানাইছি, আমরা এই করছি ওই করছি। তো এত কিছু আপনারা করলে বিসমিল্লাহটা সংবিধানে কেন ঢুকাইলেন না? ওইটা জিয়াউর রহমান সাহেবের জন্য বাকি রাখলেন কেন? এটা প্রেসিডেন্ট জিয়া এসে ঢুকাতে হবে কেন? ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লিখে তখন আল্লাহর আইনগুলো কেন ঢুকালো না? আচ্ছা, ওদের কথা বাদ দেন। বলবেন যে হুজুর ওদের কবরে ওরা যাবে, আমরার কবরে আমরা যাব, আমরা তো আর অসুবিধা নাই, আমরা তো আর সংবিধান লিখি নাই। ডক্টর কামাল জবাব দিক, আল্লাহর কাছে ধরা খাক, আমাদের কিছু আসে যায় না। কিন্তু আপনার কাছে আসছি, এই সংবিধানগত 53 বছরে 72 থেকে 2025 পর্যন্ত 18 বার পরিবর্তন হয়েছে। এই 18 বার পরিবর্তন হওয়া প্রমাণ করে এই সংবিধান পরিবর্তনের সুযোগ এখনো আছে। কয়বার পরিবর্তন হয়েছে? আমি তো তথ্য দিলাম, আপনারা বলেন না কয়বার? তাহলে এখনো পরিবর্তনের সুযোগ আছে না নাই? তাহলে এবার সুযোগ কাজে লাগান। আমরা যদি মাথা তুলে দাঁড়িয়ে যেতে পারি, আল্লাহর কোরআনকে এবারই সংবিধান বানানো যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এইটা আমাদের জন্য সম্ভব, এটা সহজ। আরে দেশটা তো আমাদেরই, দেশটা তো আমাদেরই। ইন্ডিয়া বাংলাদেশকে চাইলেও নিবে না। যদিও আমরা মাঝে মাঝে বলি আর কি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এগুলো আমরা বলতেই হবে, আমাদের স্বাধীনতা রক্ষা করতেই হবে। কিন্তু এত টেনশনের কোনো কারণ নাই, কারণ শুধুমাত্র কাশ্মীরকে নিয়ে ইন্ডিয়া বড় জ্বালায় আছে। কাশ্মীর আমাদের বাংলাদেশে যে কত ছোট জায়গা, কিন্তু সেখানে মুসলমানের সংখ্যা বেশি। ইন্ডিয়া সে 47-এর পর থেকে আজ পর্যন্ত কাশ্মীরকে ট্যাকেল করতে হুঁশ নাই। আর আমরা বাংলাদেশে মুসলমান আছি 20 কোটির মতো, মানুষ তো 22-23 কোটি হয়ে গেছে, যদিও কম দেখায় আর কি, মানে দেখায় কম, আসলে মানুষ আমরা অনেক। তা আমরা এখানে 15-20 কোটি মুসলমান, ইন্ডিয়া ভয়ও এখানে নেবে না। আমাদের দেশ যদি আমরা চাই কোরআন দিয়ে কেন চালাতে পারবো না? আমরা তো 92% মুসলমান। কোরআনের আইনগুলো যদি ঢুকে যায় সংসদে, এমপিরা রাজি হয়ে যায়, তাহলে তো হলো। এবার আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, কোরআনের আইন ঢুকলে কোনো লস না লাভ? কারো কোনো ক্ষতি আছে? বরং কি হবে? লাভ আর লাভ। এ দেশ সত্যি সোনার বাংলা হবে। কোরআনকে ক্ষমতায় নেন, কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নেন, চুরি বন্ধ করে দেন, দেশের টাকা পাচার বন্ধ করে দেন, এই দেশের টাকাতে দেশটা দারিদ্র্যমুক্ত হয়ে যাবে। মালয়েশিয়া স্বাধীন হয়েছে কবে? 63-তে না, আমরা 71-এ। মালয়েশিয়ার কথা বলেছি। মালয়েশিয়া স্বাধীন রাষ্ট্র হয়েছে 63-তে, আমাদের 8 বছর আগে। আমরা স্বাধীন হলাম 71 সনে। মালয়েশিয়াও আমাদের মতো গরিব রাষ্ট্র ছিল, ভঙ্গুর একটি রাষ্ট্র ছিল। কিন্তু তারা আজকে কি গরিব না ধনী? আপনারা অনেকে মালয়েশিয়া গেছেন, আমিও গিয়ে 4-10 বছর আগে 4 দিন ছিলাম। মালয়েশিয়া কুয়ালালামপুরে নেমে দেখি বিশাল বড় বড় বিল্ডিং, টুইন টাওয়ার একটা আছে, এটা তলে যাইয়া আমি টুপি খুলে তারপরে চাইছি, টুপি নি পইরা যায়, এত উঁচু 50 তলা বিল্ডিং যে কি পরিমাণ তারা বানাইছে হিসাব করে কুলানো যায় না। এত ধনী তারা, রাস্তাঘাট, আমাদের দেশের লোকেরা চাকরি করার জন্য নদী ফতে পর্যন্ত পলায় মালয়েশিয়া যায়।
অথচ তারা আমাদের 8 বছরের সিনিয়র। এবং আরো আশ্চর্য হবে, তাদের কোনো খনিজ পদার্থ নাই, আমাদের যেমন নাই। তাদের স্বর্ণের খনি নাই, রূপার খনি নাই, দস্তার খনি নাই, গ্যাসের খনি নাই, কেরোসিনের খনি নাই। আছে আমাদের মতো অল্প 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 অল্প। নিজের টাকায় নিজেরা ধনী, কারণ তারা নেতা পেয়েছে মাহাতির মোহাম্মদকে, নিজের দেশের টাকা বিদেশ পাঠায় না। ওরা 50 তলা এতগুলো বিল্ডিং বানাইলো, বাংলাদেশে 50 তলা বিল্ডিং কয়টা আছে? একটাও নাই। এখন 45 তলাও নাই, 40 তলাও নাই। আর ওরা 50 তলা বানাইছে ডজন ডজন। আরে ভাই, মানুষ বলে বেড়া যদি ক্ষেত খায় তাহলে পাহারা দিব কে? তো নেতারা যদি সুর হয় তো দেশ উন্নত হবে কেমনে? কইছিল সরিষা দিয়া ভূত তারায়, এখন তো সরিষার ভিতরে ভূত। এখন যে সরিষা দিয়া ভূত তাড়াবেন, এই সরিষার ভিতরে ভূতে ধরলেন, ভূত তাড়াবেন কি দিয়ে? এবার বলুন তো, আমাদের নেতারা যে দেশের টাকা চুরি করে বিদেশ পাঠাচ্ছে, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না, বলেন না, কয় রাকাত? আচ্ছা, 1 রাকাত সূরা ইয়াসিন দিয়ে পড়ছেন 20 মিনিট লাগাইয়া, আর 1 রাকাত না পড়া সালাম ফিরিয়া বাড়ি গেছেন, সওয়াব পাবেন অর্ধেক, ঠিক না? কি 50%, 40, 33 নাকি বাদ? তো অর্ধেক যে পড়লেন, আল্লাহ অর্ধেক নেয় না, আল্লাহ অর্ধেক নেয় না। ইসলামের আমাজের যে বুঝ আর ইসলামের প্রকৃত বুঝ, এটা অনেকটাই বাংলাদেশে মিলে না। এজন্য এই দেশের লোকেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, কপালে কালো দাগ আছে, দিব্যি সুদে টাকা লাগাই রাখছে, এই দুটো একসাথে চালাইতেছে। ওর বুঝ হইল, আচ্ছা সুদের টাকা সব কি আমি খাই নাকি? আমি মসজিদে চাঁদা দেই না, তো আল্লাহরও তো কিছু দেই। বোঝেন নাই কথা? আরে সুদ না খাই, এটা গুনাহ আমি বুঝি, কিন্তু সব কি আমি একা খাই? ভিক্ষা দেই না, তো আল্লাহর বান্দারে তো। এই জন্য দেখবেন যে যারা ঘুষখোর, তারা মসজিদে একবার 100 টন রড দিয়া দেয় একা, একটা সাত যা লাগে আমি একা যা। বুঝলেন কথা? হে বোঝে তো যে গোঁস যে খাইতেছি যা গুনাহ হইতাছে, তো মসজিদের একটা সাদ একা কইরা দিমু, হাসর দিন আল্লাহ ধরলেও আল্লাহ রকম, আল্লাহ আমি একা খাই নাই, তোমারেও তোমার মসজিদে দিছি না। قال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنف حيثما قيد ينقاد। নবীজি বলেন, তুমি তখনই মুমিন হবে যখন হবে তুমি নাকে রশি ঢুকানো ওটের মতো। নাকের ভিতরে রশি ঢুকায়া যদি দেয়, ওই ওট নিজের মন মতো চলার স্বাধীনতার নাই, মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে। ঈমান আনার পরে তুমি ইসলাম এমনভাবে মানো, এখানে মন মতো চলার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলবে যাহা, তুমি মানিতেই হবে তাহা। This is Islam. This is the concept of Islam. এটা হচ্ছে ইসলামের কনসেপ্ট। ইসলাম শব্দের মূল অর্থ কি জানেন? আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ শান্তি, কিন্তু এটা মূল অর্থ না। তার মৌলিক অর্থটা হচ্ছে আত্মসমর্পণ। আচ্ছা, আত্ম মানে কি? নিজ। আর সমর্পণ মানে কি? সঁপে দেয়া। তাহলে আপনার বলতে আর কিছু নাই, আপনার নিজকে আপনি সঁপে দেবেন, তখন মুসলিম হবেন। এবার বলুন তো, আমরা আমাদেরকে সঁপে দিতে চাই কার কাছে? আমাদের সারান্ডারটা কার কাছে? যখন আপনি আত্মসমর্পণ করবেন, কমপ্লিটলি সারান্ডার করবেন, তখন আপনি মুসলিম হবেন। আচ্ছা, নিজেকে সারান্ডার করার পরে মন মতো চলা যাবে? আর সুযোগই তো নাই। তবে হ্যাঁ, আমার ওয়াজ একটু শক্ত হয়েছে, এটা আমি জানি, আমি একটু নরম করে দেব। হাদিসে কিছু নরম কথাও আছে। সেটা হচ্ছে, যখনই আমি বুঝবো এটাই করা উচিত ছিল, এটাই ইসলামের আদেশ, কিন্তু আমি পারি নাই, তখন আমরা তাওবা করব। তখন আমরা কি করব? তখন আমরা গাদ্দারি করব না। আমার বন্ধু, আমরা মানুষ, আমাদের কিছু ভুল চুক হয়ে যাবে, আমরা সব জায়গায় পারবো না, পেরে উঠবো না।
কারণ আমাদের পিছনে শয়তান আছে না নাই? শয়তান রে বানাইছে কে? আমাদের উপরে তার পাওয়ার দিছে কে? সে কি আমাদের রক্তে রক্তে চলে না? সে কি নাকের ভিতরে এসে রাতের বেলায় বসে থাকে না? সে কি আমাদের কলবের পাশে গাপটি মেরে থাকে না? ওর সাথে আমাদের দেখা হয়েছে সরাসরি কয়বার? আমরা তাকে দেখি না, কিন্তু সে কি আমাদের দেখে? তাহলে এই পাওয়ার তাকে কে দিল? এই জন্য আল্লাহ তাওবার দরজাটাও খোলা রাখছে। আল্লাহ জানে আমার বান্দারে শয়তান মাঝে মাঝে ফেঁসে ফেলাইয়া দেবে। আদমরেও ফেঁসে ফেলাইছে জান্নাতে। তারপরে আছে আমাদের নফসে আম্মারা, আমাদের সৃষ্টিগত কিছু বাজে অভ্যাস আছে যেগুলো আল্লাহ নিজে দিছে, যেমন ক্রোধ, হিংসা, লোভ, ঘৃণা। এগুলো আমাদের জিবিল্লি ফিতরতি। এই রাগের কারণে, ক্রোধের কারণে আমরা কত মারামারি করি, কত কিলাকিলি করি। এবং বাংলাদেশে যত তালাক নামক অপরাধ ঘটতেছে সমাজে, তালাকের নামে যে অন্যায় অনাচার করতেছে নারীদের উপরে, এই তালাকগুলোর শতকরা ৯৯টা শুধু রাগের কারণে হয়। তালাক আবগাদুল মুবাহাত, সর্বনিকৃষ্ট হারাম, হালাল। একটু পরে গেলে তালাক নাজায়েজ হয়ে যেত। তালাক আল্লাহ পছন্দ করে না, কিন্তু এই অপছন্দনীয় কাজটা শুধু রাগের কারণে হচ্ছে। এবার বলুন তো, রাগ কি বাজার থেকে কিনে আনে মানুষ, না ভিতরে আছে? এটা দিছে কে? হ্যাঁ, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা ক্ষুধা লাগছে, খাটে শুইয়া হেক ও করে কান্দে। প্রথমে মারে মিস কল দেয়, হের মা কাজ করতেছে আর বাচ্চা ক্ষুধা লাগছে, একটু নড়াচড়া কইরা ও আ কইরা মিস কল দিতে আছে। দেখে যে মা আসে না, তখন ডাইরেক্ট কল মারে, এবার জোরে কান্দে। একটু পরে যখন আসে না, তখন এমন কান্দা কান্দে, মা দৌড় মাইরে আইসা এবার কোলে লয়, বুকের সাথে মুখ লাগায়। দেখবেন যে দুধ খায় না, এমনি সোজা হয়ে থাকে। এরকম চিত্রকে দেখছেন কোনোদিন? আচ্ছা, 3 মাসের বাচ্চা তুই বুঝলো কেমন এরকম রাগ করন লাগবে? এই রে ফাইলুক। পরে এবার তার গালের মাঝে চুমু দিয়া মামা গো, সোনা গো, বাবা গো আদর করলে এবার দেখবেন তাও কিন্তু ফোঁফাইতে থাকে। হে বুঝা, এ জাতীয় বেয়াদবি আর করা যাবে না। এবারের মতো মাফ করলাম তোমারে মা, সামনে কোনো মাফ নাই আর। এই যে 3 মাস 4 মাসের বাচ্চা হে রাগ করলো, এই রাগটা আল্লাহ তার ভিতরে আগ থেকে দিয়ে দিছে। এই রাগের কারণে বউ তালাক দিয়ে দিবে, এটা আল্লাহ জানে। অন্যায় করে ফেলবে, মাথা ফাটাইয়া ফেলবে, বাড়ি দিয়া জুলুম করে ফেলবে। আছে লোভ, সৃষ্টিগত লোভ। 500 টাকার নোট ছোট্ট বাচ্চার হাতে দেন, বয়স মাত্র 6 মাস, দেখবেন যে 500 টাকার নোটটা ঠিকই হাত দিয়ে ধরবো, এটা কাগজ দিয়ে ফালাই দিব। এই কাগজ চিনি আর নোটও চিনি, আল্লাহ জানে কেমনে চিনি। এই লোভ যে মানুষের জন্ম থেকে মরা পর্যন্ত, বয়স আপনার 130 বছর, লড়তে চড়তে পারেন না, এত বুড়া। আপনারা যদি কেউ গিয়ে বলে দাদা আপনার কাছে আমি আসছি, আমার দোয়া করেন, 50,000 টাকা একটা বান্ডিল দিতে চাই, দেখবেন যে মুস্কি হাসি দিয়ে কেউ বোঝে। আপনি যদি আবার বলেন যে না 1 লাখ দেবো, দাদা কবে দে দে, তাড়াতাড়ি দে, 2 লাখ 5 লাখ 10 লাখ, না বলবে না, 50 লাখ 1 কোটি কবে তুই দিয়ে না দেখবি তো। দাদা আপনি তো হাঁটতে পারেন না, তো এইসব লড়াচড়া করবেন কেমনে? না তীরে খবর দেব, কামলা রাখবো, তুই দিয়া দেখ। তাদের সম্মান আল্লাহর কাবার চেয়েও বেশি। এটাও আল্লাহ বলছে সূরা বাইয়িনাতে, উলাইকা হুম খায়রুল বারিয়া। খায়রুন মানে কি? আখিয়ার, শ্রেষ্ঠ, সর্বোত্তম। আখিয়ার ইসমে তাফজিল, বারিয়া মানে মাখলুক। তো ঈমানওয়ালা, কোরআনওয়ালা, তারা হচ্ছে সৃষ্টির মাঝে সেরা। এবার যারা বোঝেন তারা একটু জবাব দিয়েন, আরশ কি খালেক না মাখলুক? খালেক কে? খালেক অর্থ কি? স্রষ্টা। আর মাখলুক অর্থ কি? তাহলে আরশ যেটা, এটা কি খালেক না মাখলুক? তো মোমেন যদি সৃষ্টির মাঝে সেরা হয়, তাহলে বুঝা গেল আরশের চেয়েও সেরা। যে কাবাটা, যাকে সামনে রেখে আমরা ইবাদত করি, আমরা কি কাবার ইবাদত করি না কাবার মালিকের ইবাদত করি? ইয়েস। যদি কেউ কাবার ইবাদত করে সে মুশরিক হয়ে যাবে।
কারণ ইবাদত হবে মাখলুকের না খালেকের। তো কাবা কি খালেক না মাখলুক? এই জন্য ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করে, ঘরের না। কাবা মাখলুক। যারা ঈমানওয়ালা মানুষ, কুরআনওয়ালা মানুষ, তারা কাবার সেও সেরা, তারা মাখলুকের মাঝে শ্রেষ্ঠ মাখলুক, সেরা মাখলুক। এজন্যই তো মাঝে মাঝে মানুষ কাবার ছাদে ওঠে। আমরা আলেমরা ফতুয়া দেই নাই কাবার ছাদে উঠিও না, জায়েজ নাই। যখন কাবার গিলাফ পরিবর্তন করে তখন কি কাবার ছাদে ওঠা লাগে না? এতে করে কাবার দাম কমে যায় নাকি? আমাদের পা যে লাগলো, কাবা যে আমাদের পায়ের তলায়, আমরা যে কাবার ছাদের উপরে, তখন কাবা কই থাকে? আমাদের পায়ের উপরে না নিচে? তো কাবার দাম কমে গেছে না? আরে মোমেনের দাম তো কাবার থেকে বেশি, তো কাবার দাম কেন কমবে মোমেনের পা লাগলে? মা শুয়ে আছে, ছেলে শুয়ে আছে, যদি এর মাঝে ছেলের পা মায়ের গায়ে লাগে তাহলে আমরা মাকে ধরে একটু সালাম কালাম করি, একটু বেয়াদবি বেয়াদবি মনে হয়। কিন্তু যদি মা হাইটা যায়, ছেলের মাথার মাঝেও ঠ্যাং লাগে, আমরা মাইন্ড করি না। মায়ের ঠ্যাং লাগছে কি হয়েছে, ঠিক না? মোমেনের দাম এত বেশি, এত সম্মান। এই মোমেন যতদিন থাকবে কাবা ততদিন থাকবে, এই মোমেন যতদিন থাকবে আরশ ততদিন থাকবে, এই মোমেন যতদিন থাকবে আকাশ জমিন ততদিন থাকবে। যেদিন পৃথিবীতে মোমেন থাকবে না সেদিন দুনিয়ার কিচ্ছু থাকবে না, আল্লাহ সব ভেঙে ফেলবেন। সেদিন আরশ কালাম কুরসি কিচ্ছু থাকবে না, সব আল্লাহ মেসাকার করে দেবেন, কিয়ামত বানায়া দেবেন। নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন বেঁচে থাকবে ততদিন কিয়ামত হবে না। মুমিনের এত সম্মান, মুমিনের কারণে আল্লাহ আরশ রাখছে। প্রিয় ভাইরা বসে যান না, এই যে এখনো দাঁড়ায় আছে। মাহফিল কমিটি 2-4 জন থাকেন, আর আপনারা যারা পিছনে বসছেন আপনারা তো ওরা আসার জায়গাও দিবেন না, লক্ষণে কয়। একটু আগাবেন নি, একটু আগান আগান প্লিজ। এই যে জায়গা তো আছে, আপনারা একটু আগান সবাই জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগান ভাইরা প্লিজ। আর সামনাসামনি বসলে আই কন্ট্রাক্ট হলে কথা বলতেও মজা, শুনতেও মজা। মাশাআল্লাহ, যেভাবে জিম ধরে শুনতেছেন আমাদের কথার মাঝে বোঝা গেল, তাহলে মনোযোগ আসে, ঠিক না? মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ বারাকা দেবে। আল্লাহ যেন কোরআনের আলোচনাকে আমাদের হেদায়াতের ওসিলা বানায়, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, বলছিলাম যে মোমেনের দাম এত বেশি যে ওদের ওসিলা আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। একটা সময় আসবে যখন আকাশ জমিন আরশ কুরসি কিচ্ছু, এ জমিন থাকবে, সৌদি আরব থাকবে। তো সৌদি আরব যেদিন বাইঙ্গা লাগবে ওই দিন কাবা শরীফ থাকবে, কাবা শরীফ বাইঙ্গা লাগবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ কোরআন মাজিদে বলেন সব মাখলুক শেষ হয়ে যাবে, একমাত্র থাকবেন কে? কথা বলে না ভাইরা, কে থাকবে? শুধু আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। তোমার মহা সম্মানিত আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, তোমার রব থাকবে শুধু, এছাড়া আর কিছু থাকবে না। কিয়ামত যখন হবে আরশও থাকবে না, এই মসজিদ মাদ্রাসা কিছু থাকবে না, কাবাও থাকবে না, আল্লাহ সব এক আসাদ দিয়ে ভেঙে নেবে। এটার নাম কিয়ামত। এটার নাম কি? কিয়ামত। তাহলে আজকে যে আরশ আছে, আজকে যে মসজিদে হারাম আছে, এটা মুমিনদের ওসিলায় আল্লাহ টিকায় রাখছে। সুবহানাল্লাহ পড়ে। মুমিনের দাম পৃথিবীতে এত বেশি, এ কোরআনওয়ালার দাম। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। এখানে আমরা যারা আছি আমরা তো মুমিন, আমাদের দাম যেহেতু বেশি, হয়তো আমরা অনেকে এটা জানি না। এই জন্য ইংরেজি একটি বড় মোটো আছে যেটা সক্রেটিস তার দেশের মানুষকে শিখিয়েছিল, নো দাই সেলফ, নিজেকে জানো। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনে সে আল্লাহকেও চিনবে। মোমেনদের সম্মান
আমাদের অর্জিত সম্মান না, এ সম্মান দিয়েছেন কে? উলাইকা হুম খায়রুল বারিয়া। এই ঘোষণা আমরার না, এটা আমাদের নয়, এই ঘোষণা কার? আল্লাহ বলছে মুমিনরা সৃষ্টির মাঝে সেরা। এবার বলুন তো, যে সেরা হয় তার দায়িত্ব কম হয় না বেশি হয়? ইয়েস। এইখানে এবার একটু ঝামেলা হইবে। এতক্ষণ কিন্তু খুশি হয়েছেন অবশ্যই না, যে মাশাআল্লাহ আমি কেডারে, মুই কে হনুরে, হামসনে মান ডাঙ্গরে নিস্ত, আমার সে বড় কেডা, তাইলে আমি সৃষ্টির মাঝে সেরা। কিন্তু একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে দায়িত্ব যদি ঠিকঠাক মতো পালন না করেন, সুম্মা রাদাদনাহু আসফাল, এমন ধাক্কা মারবে একবার নিচে ফেলাই। চেক অ্যান্ড ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স। আপনি যখন দ্রুত গতি সম্পন্ন কোনো বাহনে উঠবেন তখন সতর্ক বেশি থাকবেন, না হয় সিটকে পড়লে বিপদ বেশি। সাইকেলের গতি কি প্রাইভেট কারের মতো? সাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরছে কয়জন, আর প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলে বাঁচছে কয়জন? গতি যখন বেড়ে যাবে সাবধান বেশি হবেন। প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলেও মাঝে মাঝে মানুষ বাঁচে, কিন্তু বিমান অ্যাক্সিডেন্ট করলে কয়জন বাঁচে? 100 জনের মাঝে 90 জনই শেষ, বা আরো বেশি, সব জল্লা পুরা ছাই। যে জিনিসের দাম বাড়বে তখন তার সতর্কতা বাড়া লাগবে। এই জন্য নর্মালি বিমান এক ইঞ্জিনে হয় না, বিমানে 4টা ইঞ্জিন থাকে। ছোট বিমান হলো কমপক্ষে 2টা ইঞ্জিন থাকে। যদি কোনো কারণে একটা বিকল হয়, কমপক্ষে আর একটা দিয়ে যেন ল্যান্ড করা যায়, মাটির জন্য কমপক্ষে নামা যায়। কারণ এটা এমন এক যান, আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন অডিওতে, আপনার ছবিতে, বিমান যখন পরে অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে আগুন লেগে যায় না? আমি আশ্চর্য হই, মনে হয় একটা জ্বলন্ত বোমা। বিমান মানে একটা জ্বলন্ত তাজা বোমা, এটা লেগে গেলে শেষ, বারুদের মতো আর কি। মেজবাতি যেমন পকেটে নিয়ে আমরা হাঁটি, কিন্তু এর মাঝে আগুন আছে না নাই? পেঁচ লাগলে সব শেষ। আমার বন্ধু, আল্লাহ দাম বাড়িয়েছে আমাদের, এমন বাড়ানো বাড়াইলো আমাদের সম্মান আল্লাহ কাবার থেকেও বাড়াইয়া দিল, আরশের থেকেও বাড়াইয়া দিল। খায়রুল বারিয়া, সৃষ্টির মাঝে সেরা, ফেরেশতার চেয়েও মানুষের দাম বেশি। এটা আল্লাহ তাআলা আদম নবীকে বানাইয়া জিবরিল আমিন সহ সকল ফেরেশতাকে দিয়া সিজদা করাইয়া প্রমাণ দিয়েছে, ও ফেরেশতারা, আদম সন্তান আদমের দাম তোমাদের চেয়েও বেশি। যেহেতু আমাদের সম্মান বেশি, দাম বেশি, তাহলে দায়িত্ব একটু বেশি হবে। সাবধান, কিন্তু এবার দায়িত্ব নিয়ে কিছু কথা বলবো আর কি, না হয় কিন্তু আল্লাহ এত নিচে ফেলাই দেবে যে গরু ছাগল হচ্ছে আরো নিচে চলে যাবেন। আল্লাহর দোষ দিতে পারবেন না। আল্লাহকে আমাদের নিচে রাখছে না উপরে নিচে? বলেন না সবাই, আল্লাহকে নিচে রাখছে না উপরে নিচে? তো সিটকে পড়ছেন আপনি, দোষ কি আল্লাহর? আপনি কেন দায়িত্ব পালন করেন নাই? এলাকার লোকেরা ভোট দিয়ে আপনার এমপি বানাইছে। 14 গ্রাম থানায় যিনি এমপি, পুরা থানাতে এমপি যিনি হন, এই থানায় যদি 5 লাখ লোক থাকে, ওনার রোল নাম্বার কত? 1। উনি আমাদের প্রতিনিধি, সংসদে কথা বলে, এবং উনি যিনি এমপি, বাংলাদেশ 14 গ্রামে টিওন উনারা স্যার কয়, কয় না? ওসি কি কয়? কি রে ভাইরা কথা কয় না কেন আমার দেশের মানুষ? স্যার কয়নি? এমপি সাহেবরে টিওনও স্যার কয়, ওসি স্যার কয়। এমপি যদি মূর্খ হয়, এই যে মমতাজ একটা আসিল না, এতে মানিকগঞ্জ এমপি হয়েছিল না মহিলাটা, হে কিন্তু 5ও পাস না, নাম লিখতে কলম 3 ভাঙে টাকার বেলা। এই মমতাজ যখন এমপি হয়ে গেছে তখন কিন্তু ওনার টিওনও, যতই বিসিএস অফিসার হোক, মমতাজকে তাকেও স্যার বলতে হয়েছে, কারণ তার রোল নাম্বার 1, এই থানায় সে 1 নাম্বার ব্যক্তি। এবার বলুন তো, এলাকার লোকেরা সবাই মিলে ভোট দিয়া তাকে এমপি বানাইলো। এমপি হওয়ার পরে সে গম চুরি করলো, ডাল চুরি করলো, মানুষ ঠকাইলো, এখন তার জেল জরিমানা হওয়া উচিত কিনা? এই জন্য সরকারের দোষ। বেটা তুই চুরি করলি কেন? তোকে তো মানুষ সম্মানের জায়গায় বসাইছিল, এখন তুই জেল খাট, কেন তুই সব করলি? আচ্ছা, যে এমপি চুরি করছে, চুরি করার পরে রাষ্ট্রের মাল তসরুপ করছে, তারপরে জেল খাটছে, এখন সে যদি কয় যে সব দোষ আমার এলাকার ভোটারদের, ওরা আমার ভোট দিল কেন? ওরা যদি ভোট না দিত তাহলে তো আমি এমপি হইতাম না, আর এমপি না হইলে আমি চুরিও করতাম না।
চুরি না করলে আমি জেলও খাটতাম না, তাহলে সব দোষ কার? তাহলে এর কোনো দোষ নাই। এটা কি অন্যায় হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা বানালেন, বানায়া তিনি আমাদেরকে কিছু গাইড দিচ্ছেন, কিছু উপদেশ দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ যে বানাইছি, আমি আল্লাহ চাই তোমরা সম্মানের সাথে থাকো, সম্মানের সাথে থেকে দুনিয়ার জীবন কাটাইয়া তারপরে সম্মানের সাথে আমার জান্নাতে প্রবেশ করো। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে কিছু কাজ দিতে চাই। আমরা আল্লাহ কি কাজ দিতে চান তা কি শুনতে রাজি আছি? আল্লাহ তাআলা দিচ্ছেন কাজ, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে যারা ঈমান আনছো তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে দায়িত্ব শেষ না শুরু? কি মনে হয় আপনাদের? ঈমান আনা মানে হলো কলেজের ছাত্র যেমন ভর্তি হয়, ঈমান আনার পরে আপনি ইসলামে ঢুকলেন মাত্র, ভর্তি হলেন মাত্র। ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের মেইন গেট, রাজতোরণ, এটা দরজা। তো কোনো ব্যক্তি যখন পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ইসলামে ঢুকলো মাত্র। ঢোকার পরে যদি আপনি মনে করেন যে সারছে জান্নাত পেয়ে গেছি, তাহলে আপনি ভুল করলেন। এই জন্য আল্লাহ বলছে ঈমানদার ঈমান আনার পরে উদখুলু ফিস সিলমি কাফা, এবার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। যেহেতু ভর্তি হইছ এবার ভালো কইরা ক্লাস করো, ঠিক না? যে ভর্তি হওয়ার পরে ক্লাস যদি না করে পাস না ফেল, তো ভর্তি হয়ে কি লাভ হইল? ওই ভর্তি ফি টাকারই নষ্ট করলো। যখন আমরা আমাদের বাচ্চা কাচ্চারে বিভিন্ন জায়গায় ভর্তি করি আর হে যখন ভালো করে পড়ে না, তখন আমরা কই না যে তুই আমার লস করছো? তো হে কই আব্বা আমি আপনার কি লস করছি? কে বেটা তোরে ভর্তি করছি, টাকা লাগছে না? তো লেখাপড়ায় যখন করবি না, ভর্তি হইলি কেন? আমার টাকা লস করলি কেন? আমরা ধমক দিই, ধমক দেই না? আচ্ছা, আমরা যারা মুমিন হইছি, আল্লাহকে জোর কইরা মুমিন বানাইছে? কারা কারা বানাইছে? হাত তোলা দেন। যে আল্লাহ আপনারা লাট ফেরেশতা পাঠাইয়া লাঠি দিয়ে ফিরে কালেমা পড়াইছে, কে কে আছেন এখানে? তা আপনি এবং আমি যেহেতু ইচ্ছা কইরা মুমিন হইছি, আল্লাহ জোর কইরা বানায় নাই। ভর্তি যেহেতু হইছো, এখন ক্লাস করা লাগবে, না হয় ধমক খাইতে রেডি থাকো। বাবা ধমকাইবো, মা ধমকাইবো। মুমিন যেহেতু হয়েছে, ইসলাম মানা লাগবে, না হলে ফেরেশতার মাইর খাওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। ফেরেশতা এমন মাইর দিব। আমার বন্ধু বলেছিলাম শুরুতে, ফেরেশতা ফাঁকা বিছায়। আবার অন্য আয়াতে পাওয়া যায় ফেরেশতা মুমিনদেরকে শুধু পাখা বিছায় না, তারা সালামও দেয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সূরা আল কদরের শেষ আয়াত। এই আয়াতের তাফসিরে পাওয়া যায় যারা কদরের রাতে নামাজ পড়ে ইবাদত করে ভালো মুমিন, আল্লাহর আকাশ থেকে নাজিল হওয়া স্পেশাল কিছু ফেরেশতা ওই রাতে তাদেরকে দেখা করে করে সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ। আমরা শুনি না, কিন্তু ফেরেশতা দেয়। অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। দেখেন এখানেও সালাম আসলো। যখন আপনি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করবেন, আপনার জান কবজ করার জন্য ফেরেশতা যখন আসবে, তখন ফেরেশতার প্রথম দায়িত্ব লাইন ধরে আপনাকে সালাম দেবে। কোরআনের আয়াত এটা, ফেরেশতা আমাদের সালাম দেবে। তাহলে আমাদের দাম কম না বেশি? কিন্তু কিছু মানুষ আবার ফেরেশতা পিটাবে, এটাও হাদিসে কোরআনে আছে। আসলে ফেরেশতারা হলো আল্লাহর চাকর, ওরা আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম। আমাদের দেশে যারা পুলিশ, তারা কি রাষ্ট্রের মালিক না চাকর? জানেননি? জানেননি? যারা পুলিশে চাকরি করে রাষ্ট্রের মালিক নাকি চাকর?
এই জন্য রাষ্ট্রের যারা মালিক হয়, মানে রাষ্ট্রের দায়িত্বশীল হয়, তারা যাহা বলে পুলিশ তাহা করে। তাই সেনাবাহিনী, পুলিশ বাহিনী ওরা রাষ্ট্রের খেদমত করে, রাষ্ট্রের পাহারাদারি করে, দায়িত্ব পালন করে। ব্রিটিশরা ওদেরকে দুরকম সালাম শিখাইছে, একটা হাতে আর একটা পায়ে। এজন্য আমাদের নেতাদেরকে তারা যে সালামটা দেয় এটা কিন্তু নরমাল সালাম না। আমাদেরকে কয় আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেননি? রাস্তায় পুলিশ চেক করে মাঝে মাঝে রাতে গাড়ি, যখন গ্লাসটা একটু নামাই দেয় তখন কয় আরে হুজুর আসসালামু আলাইকুম। কিন্তু নেতাদেরকে দেখবেন যে সালাম দেয় না, সেলুট করে, হাতও তোলে, ঠ্যাংও তোলে। দেখছেন নি আপনারা? হ্যাঁ, তারা বুঝায় যে ঠিক মতো হলে এটা, আর ঠিক না হলে। ব্রিটিশরা মনে ওদের শিখাইছে আরে দুইটা দেখাইও, এটাও দেখাইও, নিচেরটাও দেখাইও। ফেরেশতা আল্লাহর চাকর, যখন আপনি আল্লাহর কথা মেনে চলবেন আপনাকে সালাম দেবে, উল্টা চলবেন আপনাকে জনমের মতো পিটাবে। হ্যান্ডকাপ পরায় পিছনে পিটাও, তখন পাছা লাল করে ফেলে, ঠিক না? একই পুলিশ সালামও দেয়, মাইরও দেয়।